সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৭ মার্চ, ২২ ফাল্গুন, ১৭ রমজান, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক লাফে বাড়ল রান্নার গ্যাসের দাম, যুদ্ধের জেরে বিরাট কোপ পড়ল মধ্যবিত্তের পকেটে। গড়ে রান্নার গ্যাসের দাম বাড়ল ৬০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ১১৪ টাকা। ইরান যুদ্ধে জয় পেতে এবার প্রার্থনায় বসলেন ডোনাল্ড ট্রাম্প। হাইলাকান্দিতে বাল্যবিবাহ রুখতে গিয়ে সামনে এলো শিশু শ্রমের কাহিনী। এক গা শিউরে ওঠার মতো ঘটনা, এক কিশোরকে খুনের পর তার রক্তপান, খেলো মাংস। মধ্যপ্রদেশের ঘটনায় আতঙ্ক, গ্রেফতার অভিযুক্ত। এবার তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েল জুড়ে বাজল সাইরেন। স্বামীর বেতন থেকে সরাসরি টাকা কেটে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ, ভরণ পোষণ না দেওয়ায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের সপ্তম দিনে আরও ভয়াবহ রূপ নিল, তেহরানে ফের বিস্ফোরণ, পাল্টা হামলা ইরানের, আমির শাহিতে হাই অ্যালার্ট, যুদ্ধ আরও তীব্রতর হচ্ছে। যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর আতঙ্ক ইরানের শাহেদ ড্রোন, ইরানের $২০,০০০ ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ $৪০ লাখ। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সুনাইয়ে বেপরোয়া স্কুটির ধাক্কায় মৃত্যু ঘটল এক সন্তানের জননীর। সিএএর মাধ্যমে নাগরিকত্ব পেলেন ধলাইয়ের দীপালি দাস। ইউপিএসসির চূড়ান্ত ফল ঘোষণা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের, রয়েছেন অসমের ৩ সন্তান। পরীক্ষার হলে বিপত্তি, রোজা রেখে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষার হলেই অজ্ঞান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সামান্য বিড়ি নিয়ে বিবাদ, পুত্রের শাবলের আঘাতে বাবার মৃত্যু। বিজেপির মিত্রদল অগপ দলে যোগ দেওয়ার খবরে কুশপুতুল পুরল সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূইয়ার। লঙ্গাই চাঁদখানি সড়কে সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দিতে বাল্যবিবাহ রুখতে গিয়ে সামনে এলো শিশু শ্রমের কাহিনী। হাইলাকান্দি জেলায় বাল্যবিবাহ রোধে চালানো এক অভিযানের সূত্র ধরে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা। এক নাবালিকা কিশোরীকে বাল্যবিবাহের হাত থেকে উদ্ধার করতে গিয়ে সামনে এসেছে শিশু শ্রমের গুরুতর অভিযোগ। আর এই অভিযোগে উঠেছে রাজ্যের মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগের অধীন হাইলাকান্দি জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য প্রাক্তন চেয়ারম্যান নীলাদ্রি শেখর দাসের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বাল্যবিবাহের সম্ভাবনার একটি গোপন তথ্যের ভিত্তিতে শিশু সুরক্ষা বিভাগের রেস্কিউ টিম ও চাইল্ড হেল্পলাইন অভিযান চালায়। সেই অভিযানে নীলাদ্রি শেখর দেশের বাড়ি থেকে ওই নাবালিকা কিশোরীকে উদ্ধার করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার তাকে সিডব্লিউসির সামনে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। উদ্ধার হওয়া কিশোরীর বক্তব্য অনুযায়ী গত প্রায় ৬ বছর ধরে সে ওই পরিবারের বাড়িতে কাজ করে আসছিল, অর্থাৎ মাত্র ৯ বছর বয়স থেকেই তাকে গৃহকর্মে নিযুক্ত করা হয় বলে অভিযোগ। প্রথমে তাকে প্রাক্তন চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে রাখা হয় এবং পরে তার বোনের বাড়িতে কাজ করতে হয় বলে জানিয়েছে কিশোরী। সেখানে তাকে নিয়মিত ঘরের বিভিন্ন কাজ করতে হতো।
পশ্চিম এশিয়ায় চলা সংঘাত সপ্তম দিনে আরও ভয়াবহ রূপ নিল। শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল অঞ্চলে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে। এদিকে দুবাই আবুধাবিতে বিস্ফোরণের আতঙ্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনা ছড়ালো সংযুক্ত আরব আমিরশাহিতে। দুবাই ও আবুধাবির আকাশে বিস্ফোরণের শব্দ শোনার পর গোটা দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। এদিকে ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ডোনাল্ড ট্রাম্প। এবারও ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে প্রার্থনায় বসেছেন আমেরিকার প্রভাবশালী ইভানজেলিক্যাল খ্রিস্টান নেতারা। এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন হোয়াইট হাউসের ফেইথ অফিস। হোয়াইট হাউসের সারা একটি ভিডিওতে দেখা যায় রিজলিউট ডেস্কের পেছনে বসা প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়েছেন প্রায় 20 জন। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রার্থনা অনুষ্ঠানকে অনেকে রাজনৈতিক সমর্থনের প্রকাশ হিসাবে দেখছেন। এদিকে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েল জুড়ে বাজল সাইরেন। ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় ইরান থেকে নতুন মিসাইল ছোড়া হয়েছে। তারা জানিয়েছে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 3 বার মিসাইল হামলা চালিয়েছে। নতুন মিসাইলের প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল এবং দখলীকৃত পশ্চিম তীরে সতর্কতামূলক সাইরেন বাজছে। ইরানের $20,000 ড্রোন টেকাতে যুক্তরাষ্ট্রের খরচ $40 লাখ। যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর আতঙ্ক ইরানের শাহেদ ড্রোন। ইরানের তৈরি শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন বর্তমানে আধুনিক যুদ্ধক্ষেত্রে এক নতুন আতঙ্কের নাম। কম খরচে তৈরি হওয়া এই ড্রোনগুলো জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন, রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এবং বিস্ফোরক বহনের ক্ষমতার কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। সুনাইয়ে বেপরোয়া স্কুটির ধাক্কায় প্রাণ গেল এক সন্তানের জননীর। সুনাই শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সন্তানের জননী। শুক্রবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ শহরের কালীবাড়ি রোডের যুবতী সিং মণিপুরি স্কুল সংলগ্ন সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে আশ্রম রোডের বাসিন্দা বছর 40-এর মিতালি দর ওরফে মুন্নি তার একমাত্র সন্তানকে নিয়ে কালীবাড়ি রোডের কাকার বাড়ি থেকে বাবার বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ বেপরোয়া গতিতে ছুটে আসা একটি নম্বরবিহীন স্কুটি তাকে ধাক্কা মারে। ধাক্কায় তিনি মাথায় গুরুতরভাবে আঘাত পান। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন দ্রুত আহত মহিলাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হত মিতালি দর সুনাইয়ের আশ্রম রোডের প্রয়াত মিন্টু দরের দ্বিতীয় কন্যা। স্বামীর বাড়ি হাইলাকান্দি জেলায়। বাপের বাড়ি বেড়াতে সে দুর্ঘটনায় চির বিদায় নিলেন মুন্নি। মৃত্যুকালে স্বামী 9 বছরের এক পুত্র সন্তান সহ আত্মীয় স্বজনদের রেখে গেছেন তিনি। স্থানীয় বাসিন্দারা দোষী চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এক গা শিউরে ওঠার মতো ঘটনা। কিশোরকে খুনের পর তার রক্ত পান, খেলেন মাংস। মধ্যপ্রদেশের ঘটনায় আতঙ্ক, গ্রেফতার অভিযুক্ত। এক কিশোরকে পিটিয়ে খুনের পর তার রক্ত পান। শুধু তাই নয়, কিশোরের মাংস খাওয়ার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। দিনের বেলাতেই গ্রামবাসীদের সামনে গোটা ঘটনা ঘটেছে, অথচ কিশোরকে হামলাকারীর হাত থেকে উদ্ধারে কেউই এগিয়ে আসেননি বলে অভিযোগ। এমনকি এই ঘটনা যখন ঘটছিল অনেকে তা ক্যামেরাবন্দি করছিলেন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে দামো জেলার সামান্না গ্রামে। নিহত কিশোরের নাম ভরত বিশ্বকর্মা। পুলিশ জানিয়েছে দিদির শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল ভরত। অভিযোগ, সেই সময় গুড্ডা পটেল নামে এক যুবক ভরতকে পেছন থেকে আক্রমণ করে। প্রত্যক্ষদর্শীদের
দর্শীদের দাবি, একটি লোহার রড দিয়ে বরতের মাথায় আঘাত করে গুড্ডা। সেই আঘাতে রাস্তায় পড়ে যায় বরত। তারপর হাতুড়ি দিয়ে বরতের মাথায় একের পর এক আঘাত করতে থাকে গুড্ডা। এই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন গ্রামবাসীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বরতের মৃত্যু নিশ্চিত হতেই তার শরীর থেকে বেরিয়ে আসা রক্ত পান করতে শুরু করে গুড্ডা। এমনকি ধারালো অস্ত্র দিয়ে বরতের শরীর থেকে মাংস কেটেও খায় সে। স্থানীয়দের কয়েকজন পুলিশে খবর দেন। এই ঘটনার পর গুড্ডা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা দাওয়া করে তাকে ঘিরে ফেলেন। গ্রামবাসীদের দাবি, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলার চেষ্টা করে গুড্ডা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। দীর্ঘক্ষণের চেষ্টায় গুড্ডাকে পাকড়াও করা হয়। প্রশ্ন উঠতে শুরু করেছে, এক কিশোরের উপর হামলা হলো, সকলে দেখেও কেন হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলেন না, বরং সেই ঘটনার ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এক লাফে হুড়মুড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম। যুদ্ধের জেরে বিরাট কোপ পড়ল মধ্যবিত্তের পকেটে। দাম বাড়ল রান্নার গ্যাসের। আজ ৭ মার্চ থেকে রান্নার গ্যাসের দাম হবে ৯৩৯ টাকা। প্রতি সিলিন্ডার দাম বাড়ল ৬০ টাকা। বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ল ১১৪ টাকা। সামান্য বিড়ি নিয়ে বিবাদ, মানসিক ভারসাম্যহীন পুত্রের শাবলের আঘাতে বাবার মৃত্যু। সামান্য বিড়ি নিয়ে বিবাদ, শাবলের আঘাতে প্রাণ হারালেন এক বৃদ্ধ পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত আবাঙ্গা ফিশারি পাড়ায়। ঘটনাকে ঘিরে এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত মঙ্গল সিনহা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। নিহত ব্যক্তি তার বাবা মানের সিনহা। পরিবার সূত্রে জানা যায়, সকালে মঙ্গল সিনহা তার বাবার বিড়ির প্যাকেট থেকে ৪-৫টি বিড়ি নিয়ে নেয়। পরে মানের সিনহা ঘরে এসে বিড়ি কম দেখে ছেলেকে এ নিয়ে প্রশ্ন করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎ উত্তেজিত হয়ে মঙ্গল হাটের নিচ থেকে একটি শাবল বের করে বাবার পেটে আঘাত করে। গুরুতর আঘাতে ঘটনাস্থলে মানের সিনহার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত রান্নাঘরে গিয়ে চা পান করে বলে জানিয়েছেন নিহতের স্ত্রী বিনোদিনী সিনহা। তিনি আরও জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধলাই জেলার পুলিশ সুপার দেশাই ঋষিকেশ জয়সিং, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্যরা। স্বামীর বেতন থেকে সরাসরি টাকা কেটে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ। ভরণ পোষণ না দেওয়ায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের টাকা না দেওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আদালতের একাধিক নির্দেশ অমান্য করায় এবার সরাসরি তার বেতন থেকে টাকা কেটে স্ত্রীর অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসে ২৫,০০০ টাকা করে ওই অর্থ পাঠাতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। মাধ্যমিক পরীক্ষার হলে বিপত্তি। রমজান মাসে রোজা রেখে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার দিনেই চাঞ্চল্যকর ঘটনা ধর্মনগরে। কৃষ্ণপুর দ্বাদশ মান বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল এক পরীক্ষার্থী। রোজা রাখা অবস্থায় প্রচণ্ড গরমে বা শারীরিক দুর্বলতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ইউপিএসসির চূড়ান্ত ফল ঘোষণা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের। সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। গোটা দেশে সিভিল সার্ভিস পরীক্ষায় টপার হলেন অনুজ। লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছে। এই বছর অনুজ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এদিকে শীর্ষে রাজস্থানের অনুজ, রয়েছে
হয়েছেন অসমের 3 সন্তান। ফলাফলে অসমের যোরহাটের অবিজ্ঞান খাইন্ড সারা দেশে 187তম স্থান অর্জন করেছেন। এছাড়া অসমের অভিজ্ঞান জ্যোতি বরা 570তম স্থান লাভ করেছেন। অন্যদিকে বাশ্বত শইকিয়া 777তম স্থান অর্জন করেছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। লঙ্গাই চান্দখানি সড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ। পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন লঙ্গাই চান্দখানি সড়কে 7 মার্চ থেকে 9 মার্চ রাত 10টা থেকে মধ্যরাত 2টা পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে জানানো হয়েছে ওই সড়কে জিয়াদরার কাছে 4400 মিটার অংশে, রানীবাড়ি বাজারের কাছে 8300 মিটার অংশে এবং ব্রাহ্মণ শাসনের কাছে 8700 মিটার অংশে মুখ্যমন্ত্রীর উন্নত পাকা পথ নির্মাণ যোজনার অধীনে নতুন কালভার্টের নির্মাণ কাজের জন্য ওই 3 দিন সড়কটি বন্ধ থাকবে। এতে ওই সময়সীমায় যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।